আমি তাতে হতবাক। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সঞ্জয়ের দিদি পূজা সিং। ভাইয়ের শাস্তি চান তিনি এবং তিনি এই ঘটনায় হতবাক। ভাই যদি অন্যায় করে থাকে তাহলে তিনি শাস্তি চান বলেই জানিয়েছেন সঞ্জয়ের দিদি পূজা সিং। টেলিফোনে কি বলেছেন সঞ্জয়ের দিদি আপনাদের শোনাবো। ওর সাথে কোনো সম্পর্ক নেই। ও এরম কাজ করে থাকলে কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া দরকার। সরকার প্রশাসন যা নেবে, সরকার যা ডিসিশন নেবে, উঁচু মহল তিনি যা ডিসিশন নেবেন সেটাই আমরা রাজি। আমাদের সাথে ওর কোনো সম্পর্ক নেই। কতদিন ধরে আপনাদের সাথে সম্পর্ক নেই? আমাদের সাথে ওর অনেক দিন ধরে সম্পর্ক নেই, অনেক দিন ধরে সম্পর্ক নেই আমাদের সাথে ওর। কিন্তু এই ধরনের যে একটা ঘটনা ঘটিয়েছে, আপনি দিদি হিসেবে বা বোন হিসেবে আপনি কি বলবেন এই ঘটনাটাকে? আমি নিজেও আমার শুনে আমি নিজে শক, এরকম কাজ করে আছে। এবার সরকার যা নিয়ম কানুন করবে, সরকার যা কঠোর থেকে কঠোর শাস্তি দেবে, কোনো আপত্তি নেই। আপনি শুনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত। হ্যাঁ, কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই এতে। আপনি মনে করেন আপনার ভাই এই ধরনের ঘটনা ঘটাতে পারে? দেখুন, আমার মনে কি করি যায় আছে না, ও যে এখন কি করেছে সেটা তো এখন সরকার যা, আমি বলছি কি সরকার যা করবেন তাই করুক, ওর সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? সিভিক ভলেন্টিয়ারে উনি কতদিন থেকে কাজ করতেন আপনারা জানতেন বা আপনিও তো? কিছু বলেননি, উনি কিছু বলেননি। আর দেখুন, আমি আমার বিষয়ে কিছু বলতে চাই না। যে করেছে, যে কাজটা করেছে, সরকার যা ওকে শাস্তি দেবে দেওয়া দরকার। ওর সাথে কোনো সম্পর্ক নেই, কিছু নেই। আপনার মা বলেছিল যে এরকম ঘটনা ও ঘটাতে পারে না। দেখুন, আমার মা মেন্টালিটি ডিফেক্ট, আপনারাও জানতে পারেন। এবার উনি কি কখন কি বলবেন না বলবেন আমরা কেউ কিছু বলতে পারি না। উনি তো মা, একটা মা কি বলবে। আচ্ছা, যেটা পাড়ার লোকেরা বলছে যে ওনার এর আগেও একাধিক বিয়ে হয়েছিল, তো সেই বিয়ে ভেঙে গিয়েছিল, সেটার কারণ কি ছিল? সেটার কারণ ও নিজেই জানে, আমরা বলছি না, আমরা কিচ্ছু ওর বিষয়ে বলতে পারবো না। সেটার কারণ ও নিজেই। বাড়িতে থাকতো না? ও কি বাড়িতে? না, বাড়িতে থাকতো না তো। ও মাঝরাতে 2টো 2:30 এরকম আসতো, কোনো কোনো সময় ইনফ্যাক্ট বাড়িতেই আসতো না। তারপর ওর সাথে আমরা সম্পর্কই ছেড়ে দিলাম। মানে আপনার মায়ের সাথে ওর কোনো সম্পর্ক নেই সঞ্জয় রায়? মাকে দেখে না তো, মাকে ও একবেলা ভাত পর্যন্ত দেয় না, এর চেয়ে বড় আর কি সম্পর্ক হতে পারে? তাহলে থাকে কোথায়? কোথায় থাকে কিছু জানি না, আমরা অনেকবার জিজ্ঞেস করেছি, কিছু বলেনি। আমরা লাস্টে ওর সাথে সম্পর্কই ছেড়ে দিলাম। আপনারা শুনলেন পূজা সিং অর্থাৎ ধৃত সঞ্জয় রায়ের দিদি। তিনি কিন্তু চাইছেন ভাইয়ের কঠোরতম শাস্তির দাবি তুলছেন তিনি। আমরা রিয়ার সঙ্গে আবারও কথা বলবো। রিয়া, একদিকে পূজা সিং অর্থাৎ ধৃত সঞ্জয়ের দিদি, তিনি কিন্তু ভাইয়ের কঠোরতম শাস্তি চাইছেন এবং গতকালও যে আমরা যেমনটা দেখেছি সেখানকার প্রতিবেশীরা অর্থাৎ সঞ্জয়ের প্রতিবেশীরা তারাও কিন্তু বলছিল যে